পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ সড়ক ৮০ কিলোমিটার দীর্ঘ অপরূপ সৌন্দর্যের এই সড়ক পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। পাহাড় ও সমুদ্র একসাথে উপভোগ করতে এই সড়কটি প্রতিনিয়ত ব্যবহার করেন তারা। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সিন্ডিকেট বৈধ কাগজপত্রবিহীন প্রাইভেট কারকে বাণিজ্যিক গাড়িতে পরিণত করে মেরিন ড্রাইভ সড়কে যাত্রী পরিবহন করছে। আবার কেউ কেউ পণ্যবাহী মাহিন্দ্রা বোলারো গাড়িতে রেলিং লাগিয়ে চাঁদের গাড়িতে রূপান্তর করে যাত্রী পরিবহন করছে। স্থানীয়দের অভিযোগ, এইসব গাড়ির যেমন নেই সঠিক কাগজপত্র, তেমনি চালকদেরও লাইসেন্স নেই। এতে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে। সেই সাথে সরকার বঞ্চিত হচ্ছে কয়েক কোটি টাকার রাজস্ব আয় থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গাড়িগুলো এনে যেগুলো হচ্ছে রিজেক্টেড ফেলে রেখে বা এগুলোকে রং ঠং ডেন্ডিং করে এখানে চলাচল করে। গাড়ি চালক ও মালিক সমিতির নেতারা বলছেন, কাগজপত্র ও চালকদের লাইসেন্স না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাসোহারা দিয়ে এইসব অবৈধ যানবাহন চালানো হচ্ছে। আমাদের নেতারা সবকিছু মেনটেন করে, টুকিটাকি সবাই দেয়, আমরাও দিই, এরকম আর কি। বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, মেরিন ড্রাইভ সড়কে চলাচলরত যানবাহনের মধ্যে ৫% অবৈধ এইসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মেরিন ড্রাইভ রোডে আমরা প্রত্যেক মাসে আমাদের রুটিন মাফিক আমরা এই সমস্ত যানবাহনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিরাপদ সড়ক বাস্তবায়নে অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি এবং ভবিষ্যতে আরও এই ব্যবস্থা নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য আমরা এটা জোরদার করব। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।